আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিশ্ববিদ্যালয় স্বীকৃতি না দিলে অবরত আমরণ অনশন কর্মসূচি চলবে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ এবং আমরণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এরপর জানাবো, রাজধানীতে কলা বিক্রেতা সহ 2 জন গুলিবিদ্ধ। যা জানা গেল, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজধানীর রামপুরার কলা বিক্রেতা সহ 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। গতরাত 9টার দিকে রামপুরার উলন রোডে এই ঘটনা ঘটে। এদিকে ইজতেমা আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল। গাজীপুরের টঙ্গীর তোরাক তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ আখেরি মোনাজাত। এতে অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হয়েছেন মুসল্লিরা। এবারে জানাবো, ভোলায় মেঘনা নদীতে ডাকাতের গুলিতে জেলে নিহত আহত 3। ভোলা সদর উপজেলার ইলিশায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় হাসান 35 নামে এক জেলে নিহত হয়েছে। ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ভাঙতিরখাল এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হবে বললেন তারেক রহমান। রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই তাহলে দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেছেন, আমরা যদি নিজেদের স্বার্থের জন্য তর্কে লিপ্তে থাকি তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পালিয়ে যাওয়া স্বৈরাচার। আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে, সংসদের মেয়াদ কতদিন হবে, একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। এগুলো নিয়ে আমরা মাত্রা অতিরিক্ত আলোচনা করলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে পড়ব। এবং সর্বশেষ জানাবো, লিবিয়ার উপকূলে 20 মরদেহ উদ্ধার, যা বলছে স্থানীয় রেড ক্রিসেন্ট। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী বেগা তীরে উদ্ধার হওয়া 20 মরদেহ বাংলাদেশির বলে ধারণা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। তবে তারা বাংলাদেশি নাগরিক কিনা লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস তা এখনও নিশ্চিত করতে পারেনি। আজ লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সব তথ্য জানিয়েছে। দূতাবাস থেকে পাওয়া তথ্য বলছে, ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে আজদা দেয়ায় 20টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে এগুলো সমাহিত করা হয়েছে। মরদেহগুলো পচে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তবে কোনো সূত্র মরদেহগুলোর জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিশ্ববিদ্যালয় স্বীকৃতি না দিলে অবরোধ আমরণ অনশনের কর্মসূচি চলবে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি না দেয়া পর্যন্ত অবরোধ আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তিতুমির কলেজের সামনে শনিবার 1 ফেব্রুয়ারি রাত 8টার দিকে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন কলেজটির শিক্ষার্থী মাহমুদুল হাসান। পাশাপাশি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বারাসাত ব্যারিকেড কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। সেখানে অবস্থানরত মাহমুদুল হাসান এবং সাংবাদিকদের বলেন, আজ থেকে আমরা আর 7 দফা চাই না, এখন থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় স্বীকৃতিতে 1 দফা দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এ সময় তিনি আর বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছেন আমরা সেটি প্রত্যাখ্যান করছি। তিতুমির বিশ্ববিদ্যালয় দাবিতে আমাদের 7 দফা দাবি থেকে 1 দফা দাবি ঘোষণা করছি। সেটা হলো মন্ত্রণালয়ের দায়িত্ব
দায়িত্বশীল কোনো কর্মকর্তা কলেজে এসে আমাদের বলবেন আপনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আজ থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হলো, তাহলে আমরা রাজপথ ছেড়ে আমাদের পড়ার টেবিলে ফিরে যাব। এর আগে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আজ টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বিকাল 4:30টার দিকে কলেজের সামনে সড়ক অবরোধ শুরু করেছেন তারা। এতে মহাখালী থেকে গুলশান 1-এ যাওয়া বীরুত্তম একে খন্দকার সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীতে কলা বিক্রেতাসহ 2 জন গুলিবিদ্ধ যা জানা গেল। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজধানীর রামপুরায় কলা বিক্রেতাসহ 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার 1 ফেব্রুয়ারি রাত 9:30টার দিকে রামপুরার উলন রোডে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন কলা বিক্রেতা মোহাম্মদ জিলানী 55 ও শুভ 17। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত জিলানীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাদের বাসা রামপুরার পোড়াবাড়ি জিলপাড় এলাকায়। এই ঘটনার সময় তার বাবা রাস্তার পাশে কলা বিক্রি করছিলেন, আর শুভ নামে আহত ওই কিশোর পিঠা কিনছিলেন। এ সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। হঠাৎ কয়েকজন যুবক ধরধর বলতে বলতে দৌড়াতে থাকেন। ওই সময় পরপর 3টি গুলির শব্দ শোনা যায়। পরক্ষণেই জিলানী ও শুভ শরীর থেকে রক্ত ঝরতে দেখে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কে বা কারাই গুলি ছুড়েছে সে বিষয়ে কিছুই জানতে পারেনি গুলিবিদ্ধ জিলানী ছেলে সাইফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, রামপুরার উলন রোড থেকে 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে শুভর নিতম্বে এবং জিলানীর তলপেটে গুলি লেগেছে। তবে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী তারা এখন 2 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরের 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ আখেরি মোনাজাত। এতে অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হয়েছেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে। রোববার 2 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 9:30টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত ও বাংলাদেশের শীর্ষ মুরব্বী কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। আখেরি মোনাজাত উপলক্ষে ভোরে আলো ফুটতে না ফুটতেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। সবাই আখেরি মোনাজাতে অংশ নিতে রওনা দিয়েছেন। বগুড়া বাইপাস থেকে ইজতেমার মাঠের দূরত্ব 10 কিলোমিটার। এর পুরো জায়গা জুড়েই মুসল্লিরা রওনা হয়েছেন ইজতেমার মাঠের উদ্দেশ্যে আখেরি মোনাজাতে অংশ নিতে। মুসল্লিদের চাপ সামলাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। রোববার ভোর 6টা থেকে টঙ্গী কামারপাড়া রোড, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে গাজীপুর ভোগড়া বাইপাস মোড় এবং আবদুল্লাপুর থেকে আশুলিয়া বাইপাল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় এখানে মানুষদের দেখা গিয়েছে সবাই মোনাজাতের উদ্দেশ্যে টঙ্গী ইজতেমার ময়দানের দিকে রওনা দিয়েছে। ভোলায় মেঘনা নদীতে ডাকাতের গুলিতে জেলেসহ নিহত আহত 3। ভোলা সদর উপজেলার ইলিশায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় হাসান 35 নামে এক জেলে নিহত হয়েছে। শনিবার 1 ফেব্রুয়ারি বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ভাঙতির খালা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরও 3 জেলে আহত হয়েছে। আহতরা হলেন আব্বাস মাঝি, কাঞ্চন ও সোহেল। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে শনিবার বিকেলে আব্বাস মাঝির নৌকায় করে ভোলার মেঘনায় জেলেরা মাছ ধরার জন্য নদীতে যায়। সন্ধ্যায় একদল ডাকাত জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের উপর গুলি চালায়। এতে 1 জেলে নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 3 জেলে। আহত ওই 3 জেলের বাড়ি ভোলা সদর বাগার হাওলা এলাকায় বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের 3টি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসব তথ্য নিশ্চিত করেছে ভোলা নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, হঠাৎ করে মেঘনায় দস্যুদের উপদ্রব বাড়ায় সাধারণ জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরই মেঘনা নদীতে ব্যাপক
ব্যাপক হারে ডাকাতির ঘটনা ঘটছে। এই ঘটনায় এ পর্যন্ত বেশ কয়েকজন নিহত হয়েছে। এর আগে একটি কার্গো জাহাজ থেকে একই মালিকের জাহাজ থেকে ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।